এটি আমাদের অফিসে বেগম খালেদা জিয়ার ছবি। উনি আমার ইন্সপাইরেশনের জায়গা, কারণ উনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। আমি আপনাদের কাছকে ঘুরিয়ে দেখাচ্ছি ঢাকা ৮-এর নির্বাচনী অফিস। এই অফিসটা একটি গ্যারেজ ছিল এবং এই গ্যারেজকে আমরা পরিষ্কার করেছি, চারুকলার ভাইদের সাথে মিলে আমরা গ্রাফিতি করেছি এবং এই অফিসের প্রত্যেকটি দেওয়ালে আমরা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাস এবং নতুন প্রজন্মের কাছে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে শাপলা চত্বরে এঁকেছি, যেখানে অনেক আলেম ওলামাকে শহীদ করা হয়েছিল এবং এটা জুলাইয়ের একটি স্তম্ভ, সেটাও আমরা এখানে এঁকেছি। এবং এই শাপলাকলি মার্কা, যেটা নিয়ে আমি 6 মাস ইলেকশন কমিশনে ফাইট করেছিলাম, অবশেষে এই শাপলাকলি মার্কা পেয়েছি এবং এই শাপলাকলি মার্কা ইনশাআল্লাহ আমি ঢাকা ৮ ইলেকশন করব অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। হলো আমাদের সেই যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল যে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছেন এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এখানে সেলুট দিচ্ছে এবং রিকশার মধ্যে আমরা সেখানে লিখেছি যে জুলাই সনদে হাঁ বলুন। এবং এই যে নতুন বাংলাদেশের পতাকা, আমরা নতুন প্রজন্মের কাছে এই ছবিগুলো ছড়িয়ে দিতে চাই। যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষাটা ইনশাল্লাহ আমরা ঢাকা ৮-এ বাস্তবায়ন করব। এগুলো সবগুলা স্ব উদ্যোগে করা হয়েছে এবং সবাই আমরা একসাথে মিলে এগুলা করেছি। এই ছবিটি হলো একটি ঐতিহাসিক ছবি। এখানে দেখতে পাচ্ছেন মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ছবি, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। উনি শিখিয়ে গিয়েছেন কিভাবে একজন রাজনীতিবিদ মানুষের মধ্য থেকে রাজনীতি করতে হয়। আপনারা যোগেন মণ্ডল, এখানে যারা মাইনরিটি পিপল আছে এবং নিম্ন বর্ণের হিন্দুরা আছে, তাদের উপরে অনেক অত্যাচার করেছিল জমিদারের, যারা কলকাতা কেন্দ্রিক। আমাদের উনি ইন্সপাইরেশনের জায়গা, উনি বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। উনি হলেন আবুল হাশিম, যিনি মুসলিম বাঙালির জন্য লড়াই করেছিলেন। তার লিখনের মাধ্যমে বাংলাদেশের একটি এই স্বাধীনতার যে আন্দোলন, এটা নতুন মাত্রা পেয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আপনারা জানেন, উনি এখানে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন এবং বাংলাদেশের মুক্তির জন্য কাজ করেছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব থেকে শুরু করে জমিদারি প্রথাটা উচ্ছেদ করেছিলেন। শহীদ ওসমান হাদিবের ছবি, যার মুখ দিয়ে সবসময় বের হতে ইনকিলাব জিন্দাবাদ। আমরা নিচে লিখে দিয়েছি জান দিয়েছি জুলাই দেয়নি। সো আমরা জুলাইকে রক্ষা করব, আমাদের জান চলে যাক, শহীদ ওসমান হাদি ভাই জান দিয়ে দিয়েছেন, কোনো জুলাইকে উনি কারো কাছে দেননি। এবং ওনার সেই দারাজ কণ্ঠের যে হাতের ছবিটি আমরা এঁকেছি এবং নতুন প্রজন্ম যারা, তাদের কাছে ইন্সপাইরেশন যাতে উনি থাকেন এবং উনি যে ইনসাফের বাংলাদেশের ডাক দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা এই ছবিটি গ্রাফিতি করেছি এবং আমরা শুধু এইখানে না, পুরো ঢাকা ৮-এ বিভিন্ন জায়গায় গ্রাফিতির কাজগুলো শুরু করব। এটি আমাদের অফিসে বেগম খালেদা জিয়ার ছবি। উনি আমার ইন্সপাইরেশনের জায়গা, কারণ উনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং এই পল্টন এরিয়াতে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল এবং বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে যান নাই, বাংলাদেশের মাটিতে ছিলেন, বাংলাদেশের জনগণের সাথে মিশেছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, আধিপত্যবাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং ওনার একটা কমেন্ট আমরা এখানে লিখেছি, উনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ওনার হাতে যে স্বাধীনতার পতাকা, ইনশাআল্লাহ আমরা এই স্বাধীনতার পতাকা রাখবো ফেসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন গণতন্ত্র, আমরা এটা বাস্তবায়ন করব। আমরা মনে করি বেগম খালেদা জিয়া দল মত বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন। এই মুক্তির যাত্রা অব্যাহত থাকবে। এই ছবি এখানে যত মানুষ বিএনপির নির্যাতিত নিপীড়িত, তাদের প্রতি উৎসর্গ করা। দেখতে পাচ্ছেন আপনারা ওনার সেই ছবি, এই ছবি দিয়ে রাজপথে উনি নেমে এসে ফাইট করেছিলেন।